এখন বাজে ঘড়িতে 7:30। আমরা স্টার্ট দিচ্ছি এখান থেকে এবার টুয়ার্স আমাদের বাড়ির দিকে কলকাতা। আজকে জানি না কতক্ষণে পৌঁছাবো, বাট স্টার্ট করেছি। এখন কি রাস্তাঘাটের যা আপনি দেখতে পাচ্ছি, প্রায় 3-4টে জায়গায় ধরে জ্যাম দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না কতক্ষণে আমরা ক্রস করে যাবো এই জায়গাগুলো। তো চলো, এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা। আমরা বারাণসী থেকে স্ট্রেট বেরোচ্ছি টুয়ার্স কলকাতা। বারাণসী আমরা এখন বারাণসীর যে রিভারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ক্রস করবো এক্ষুনি রিভার। সো ফাইনালি say goodbye to Varanasi, the city of Lord's temples. हर हर भोले, घर घर भोले, हर हर महादेव। ওদিকে দেখো কত বড় হাত, দেখতে পেয়েছো? ওয়াও। Shivaya, Hari Om Namah 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 Shivaya. এই কতদিন বেশ ভালোই কাটালাম আমরা বারাণসীতে। একদিনই ছিলাম, বেশ ভালোই কাটলো আমাদের, সারাটা দিনই কাটলো বেশ এনজয় করে। আবার ব্যাক টু কলকাতা, আবার সেই ডেলি লাইফ, আবার সেই অফিস, আবার সব কাজের মধ্যে চলে যেতে হবে। আমরা একটু চা খেয়ে নিলাম, এবার
আর কোথাও দাঁড়াবো না, সোজা যাবো, তারপরে কোথাও দাঁড়িয়ে একেবারে ডাইরেক্ট লাঞ্চ। সো চলো এখানে দাঁড়িয়ে আস্তে আস্তে টুয়ার্ডস। ডাইভারশন চলে আসছে, আর অফ রোডিং তো ছেড়েই দাও, ডেঞ্জারাস অফ রোডিং চলছে আমাদের এখন। এ পরীক্ষা, বাবার পরীক্ষা, ভোলেনাথের পরীক্ষা। ও মাই গড, কখনো কখনো এত ভালো রাস্তা পাচ্ছি যেন মনে হচ্ছে গাড়িটা চলছেই না, জাস্ট আমি হাতটা রেখে দিয়েছি গাড়ির উপরে, অটোমেটিক চলছে, কিচ্ছু করতে হচ্ছে না। কিন্তু এমন এমন একটা সময় চলে আসছে যে সময় হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে ক্লাচ ব্রেক করতে করতে। অনেকক্ষণ পরে আবার দর্শন পেয়ে গেলাম, আবার দর্শন পেয়ে গেছি হিমালয়। জানি না, ওই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, ওই মন্দিরটা সবাই দর্শন করতে যায় ওপরে। আমাদের যেহেতু টাইম নেই আর আমরা যেতে পারলাম না। অনেক বড় রেঞ্জ এটার, অনেক বড় রেঞ্জ এটার। আবার ডাইভারশন। রাস্তার অবস্থা কোথাও কোথাও খারাপ পাবে তুমি, কেননা দেখো তোমরা এরকম রাস্তাতে যখন কাজ চলছে, সুতরাং সব জিনিস সব গাড়ি এদিক দিয়েই যেতে হয়, তো একটু জ্যাম তো লাগবেই ভাই। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু এইগুলো ঝামেলা কি পোয়াতে হবে। ইটস আ পার্ট অফ রাইডিং। এসি ওয়াও, এসডি রাইডার যাচ্ছে, দেখলে কিনা জানি না। এই দেখো পাহাড়টা, পাহাড়ের রেঞ্জটা দেখো। হ্যাঁ, এই একটা টেম্পল, এই টেম্পলটা কি টেম্পল আমি জানি না, বাট এই টেম্পলটা খুবই ভালো একটা টেম্পল। আই থিঙ্ক কোনো দেবদেবীর হবে, আচ্ছা ভোলে বাবারও হতে পারে। অবস্থা দেখো, প্রয়াগরাজের পরে হাতে পায়ে যা বাইক গাড়িয়ে স্কিল এসে গেছে আমাদের, কোনো ম্যাটার নয় আমাদের কাছে এখন। ফুটপাথ, মাঠ ঘাট কোনো কিছু মানছি না, যেরকম খুশি সেরকম ভাবে চালিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি ক্রস করে। জ্যাম, কত বড় বড় জ্যাম আসবে, জ্যাম আসুক, কোনো অসুবিধা নেই। Best riding ever in my life. আমি এর আগে কোনোদিন এরকম ভাবে রাইড করিনি, এর আগে কোনোদিন এরকম অ্যাডভেঞ্চারাস রাইড আমি কোনোদিন কোনো রাইডে করিনি, যেটা আমি প্রয়াগরাজ এসে ফিল করলাম। সো
I love my cuckoo, I love my country, I love my family, I love my work. I love also this road. Damn good road, huh? দেখো আবার জ্যাম। না, এটা জ্যাম নয়, জাস্ট ডাইভারশন আছে, তাই জন্য একটু মনে হচ্ছে জ্যাম নয়, বাট জ্যাম নয় এটা। এরাও হয়ে যাবে বেচারা, এরাও আর পাচ্ছে না। চলো চলো চলো, এটা কি রিভার বলতে পারবো না, দেখো পুরো শুকিয়ে গেছে রিভারটা, দেখতে পাচ্ছ সাইডে পুরো শুকিয়ে গেছে। দাঁড়ানো এলাও না, দাঁড়ানো এলাও না, তবুই আর দাঁড়িয়ে গেল। দেখো পাগলাকে দেখো, পাগলাকে দেখো, আবে সাইডে পড়ে যাবে। হচ্ছে সো আমরা পৌঁছে গেছি ঔরঙ্গাবাদেই একটু রেস্ট করবো, কেননা এখানে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি, জাস্ট চা বিস্কিটের ওপরেই ছিলাম। তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই জন্য ঔরঙ্গাবাদে চলে এসেছি। ঔরঙ্গাবাদের কোনো একটা রেস্ট, ঔরঙ্গাবাদের একটা ধাবাতে আমরা একটু ওয়েট করছি, এখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে স্টার্ট টানবো। এখন আমরা যেখানে আছি এইটা একটা দারুণ একটা সিনারিও দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম। সিনারিটা দেখাই তোমাদেরকে, এই হচ্ছে এটা লুক, আর এই হচ্ছে ধাবা। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সব গাড়িগুলোকে এখানে দাঁড় করে দিয়েছি, আর আমরা সব ভেতরে বসে গেছি। ভেতরে বসে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট নেবো, দিয়ে আবার বেরিয়ে যাবো। রোদ্দুর বিশাল উঠেছে, দেখো দেখতেই পাচ্ছ রোদ্দুরের অবস্থা। এখন টাইম হচ্ছে ঘড়িতে 12:30, আর খুব টাইট রোদ্দুর আছে, সুতরাং টেম্পারেচারটাও অনেক হাই হয়ে গেছে এখন। আর এখন একটু চালাবো না, এখন একটু রেস্ট নেব, তারপরে এখান থেকে আবার স্টার্ট দেবো। আমাদের 9 ঘন্টা দেখাচ্ছে কলকাতা, আশা করি 12টা-1টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। সবাই রেস্ট করছে। মৌ, তোমার রাইডটা কেমন লাগছে বলো, কিছু বলো, রাইড রিলেটেড কিছু বলো। তুমি ফার্স্ট টাইম রাইড করছো এরকম লংয়ে। আমার তো খুব ভালো লাগে। তোমার কোনো অনুমতি নেই যে? এই তোমাদের রাইড কেমন হচ্ছে সেটা বলো। ঠিকঠাক, বাহ, গুড। আর প্রয়াগরাজ কেমন ঘুরলে, কেমন স্নান করলে, বারাণসী কেমন ঘুরলে? আচ্ছা আচ্ছা, ভাই তোমার কেমন লেগেছে ভাই? আসাম 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 মেঘালয় ঝ্যাঁঝরা ছেলে একদম। আমাদের সত্যিকারে খুবই ভালো, মানে খুব ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে। স্নানও করতে পেরেছি, প্রয়াগরাজে খুব এনজয় করেছি। আমি আগে যে বাবার দর্শন হয়েছে সব কিছু মন খুশ করে। এরকম যদি রাইড করতে চাও তবে অবশ্যই আমাদের সাথে দেখা করো, কন্ট্যাক্ট করে নাও। মিলনদার নাম্বার, এবং আমাদের আরেকটা কথা বলে দিই, যদি আমাদের সাথে এরকম রাইড করতে ভালোবাসতে চাও, আমাদের সাথে রাইড করতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর তার সাথে সাবস্ক্রাইব করবে।
আমরা ঝাড়খণ্ডে হাতিয়া বাবার এখানে দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে একটু চোখে মুখে জল দিয়ে আবার বেরোচ্ছি ঝাড়খণ্ডের থেকে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টে। গলা পুরো বসে গেছে, একদম কথা বলতে যাচ্ছি, প্রেশার দিতে হচ্ছে গলাতে অনেক। সো জাস্ট এখানে টেম্পল ছিল, হাতিয়া বাবার টেম্পল। সেই টেম্পলের সামনেই দাঁড়ালাম। একজন দেখলাম দাঁড়িয়েছিল ওখানে মন্দিরের সামনে, তাই জন্য তার ওখানে গিয়ে পুজো দিলাম, দিয়ে এবার স্টার্ট দিলাম আবার। আমরা এখন ঝাড়খণ্ড পেরিয়ে কলকাতার দিকে যাবো। ঝাড়খণ্ডের মধ্যেই আছি। জানি না আজকে দেখাচ্ছে না, আপাতত গুগলে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে আপাতত এখন 8 ঘন্টা 31 মিনিট। এসব অনুযায়ী 12টার মধ্যে দেখাচ্ছে পৌঁছে যাবো রাত্রি। মনে হয় 12টা হবে না, আরো বেশি টাইম লাগবে। ঝাড়খণ্ড পেরিয়ে প্রায় পৌঁছাচ্ছি এবার আসানসোলের দিকে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্স 150 কিলোমিটার আসানসোল বর্ধমান, তারপরে আবার কলকাতা। আমি জানি না কতক্ষণে পৌঁছাবো। আপাতত এখানে দাঁড়িয়েছি একটা সুন্দর ভিউ দেখে। এরকম ভিউ এখানেই চারিদিকে শুধু পাহাড়।